বর্ষা বাংলায় ঢুকে পড়েছে বেশ কয়েকদিন আগেই, কিন্তু সাধারণ মানুষের মনে এখনো একটাই প্রশ্ন, সেই ঝেঁপে বৃষ্টি কবে নামবে, কবে থেকে মিলবে টানা বর্ষার আসল আমেজ। গত কয়েকদিন ধরে কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু অনেকেই অপেক্ষা করেছিলেন এমন এক আবহাওয়ার, যখন সকাল থেকে রাত পর্যন্ত আকাশ থাকবে মেঘে ঢাকা আর টানা বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার বড়সড় আপডেট দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা, যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে এই সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকতে পারে। শুধু তাই নয়, কলকাতা এবং শহরতলির মানুষকেও ভারী বৃষ্টির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এখন অনেকেরই মনে প্রশ্ন যে এই বৃষ্টি কতদিন চলবে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ফলে যারা এই কয়েকদিনে বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন কিংবা সপ্তাহান্তে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তাদের অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আসা যাক এই বৃষ্টির মূল কারণের কথায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোচ্ছে। সাধারণত এমন নিম্নচাপ তৈরি হলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করে, আর সেই কারণেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। এবারও ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বর্ষার দাপট অনেকটাই বাড়তে চলেছে। বিশেষ করে শনিবার এবং রবিবার উপকূলবর্তী এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হতে পারে, আর এর ফলে জল জমার আশঙ্কাও তৈরি হচ্ছে। নিচু এলাকা, শহরের বিভিন্ন রাস্তা এবং গ্রামীণ এলাকার কিছু অংশে জল জমতে পারে। তাই আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। আগামী 6 জুলাই অর্থাৎ সোমবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেই সঙ্গে সমুদ্রে বড় বড় ঢেউও উঠতে পারে। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে মৎস্যজীবীদের এই কয়েকদিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার জেনে নেওয়া যাক কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং বিস্তৃতি দুটোই বাড়বে। সবচেয়ে বেশি সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এই দুই জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা, অর্থাৎ এখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হতে পারে। নদী বা খাল সংলগ্ন এলাকায় জলস্তর বাড়তে পারে। কিছু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, যদিও সব জায়গায় সমান বৃষ্টি হবে না। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বর্ষণ দেখা যেতে পারে। রবিবার পরিস্থিতি আরও কিছুটা জটিল হতে পারে। সেদিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এই জেলাগুলির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে। একই সঙ্গে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বজায় থাকবে। সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির প্রভাব বজায় থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকবে। এরপর মঙ্গলবার এবং বুধবার পুরোপুরি বৃষ্টি থেমে যাবে না, বরং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দু একটি এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। যে নিম্নচাপ
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ছিল, সেটি এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। আর এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। আর তার সঙ্গে সঙ্গে এটি পশ্চিম পূর্ব পশ্চিম দিকে ধীরে ধীরে আমাদের উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে সরে যাবে। আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের যে মূলত দক্ষিণবঙ্গে প্রভাব রয়েছে, দক্ষিণবঙ্গের প্রভাবে 3 থেকে 6 পর্যন্ত, মানে আজকে থেকেই এর প্রভাব কিছুটা রয়েছে এবং 6 তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে। তার মধ্যে 4 এবং 5 তারিখে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 4 তারিখে ভারী বৃষ্টিপাত আজকে এক দু জায়গায় হতে পারে, মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে। তবে আগামীকাল আর 5 তারিখে সবথেকে বেশি আমরা সম্ভাবনা বলেছি, 5 তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাত এর প্রভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী। 5 তারিখে যেটা ভারী থেকে অতি ভারী বলা রয়েছে, সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এইসব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই কলকাতা সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর তার আগে আগামীকাল 4 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাতে। আর 6 তারিখে কমে যাবে, তবে ভারী বৃষ্টিপাত এক জায়গায় হতে পারে, ওখানে আপনার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে এই 4 দিনেই এখন আমাদের সতর্কতা রয়েছে। তার মধ্যে যেটা আমি বললাম, সর্বোচ্চ সতর্কতা 5 তারিখে রয়েছে, তার আগে 4 তারিখেও কিছুটা থাকবে এবং আজকে 1-2 জায়গায় রয়েছে, আর 6 তারিখে 1-2 জায়গায় রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা বজ্রগর্ভ মেঘ সঞ্চয় বজ্রপাত সেটা হবে, তবে এখন বজ্রপাতের তীব্রতা কমে গেছে এবং কমে যাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4 দিন পর্যন্ত কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 6 তারিখ থেকে, মানে দক্ষিণবঙ্গে কমে যাওয়ার পরে উত্তরবঙ্গে আবার, তবে বেশি নয়, ভারী বৃষ্টিপাতের এই সতর্কতা রয়েছে 1-2 জায়গায় করে উপরের 5টা জেলা এবং সংলগ্ন আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও 6 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আগামী 4 দিনে প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে 5 তারিখে কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। আর ধীরে ধীরে তবে এখন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। এখন যেমন 1-2 পশলা হচ্ছে, কাল থেকে হয়তো 2-3 পশলা, তারপরে 5 তারিখে আবার আরেকটু বেশি, 6 তারিখে আবার কমবে। কলকাতাতেও একই রকমভাবে থাকবে এবং মেঘলা আকাশের পরিমাণও বাড়বে। এখন যেমন কিছু সময় আমরা আংশিক মেঘলা আকাশ পাচ্ছি, আবার সাধারণত মেঘলা আকাশ, আবার বৃষ্টিপাতের সময় মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, সেটি 5 তারিখে হয়তো বেশিরভাগ সময় সাধারণত মেঘলা আকাশই থাকবে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। তার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেওয়া রয়েছে। আর মৎস্যজীবীদের এখন আমাদের মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে, তার জন্যে আমাদের দমকা হাওয়া মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের আগামী 5 দিনই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।